হচ্ছে, যে অশান্তিগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, তার 100টা নোংরামির মধ্যে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় 70টা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে। আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সুযোগ দেন আমাদেরকে, লিগাল ইললিগাল প্রত্যেকটাই মদের দোকান, নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদ মুক্ত রাজ্য, আছে তো, বিহারে চলে যান, গুজরাটে, আরো অনেক রাজ্য আছে। তাহলে পশ্চিমবাংলা পারবে না কেন? পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, তোরা হই হই কর আর মারামারি কর, ওটা বন্ধ করতে হবে। বাপ ভাইদের বলবো, আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি, আপনার বাড়ির মেয়েটা আছে, আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না, তো এটা ভাবতে হবে। আপনি আপনার ছেলেটাকে পৌঁছাচ্ছেন, বসাচ্ছেন, ভুল পথে যেতে দিচ্ছেন না, কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন। হাতের কাছে যদি আগুনের কাছে মোম থাকে, ও স্বাভাবিকভাবেই মোম গলবে। তা আমরা ওটাকে মোমটা জ্বালিয়ে মানে আগুনটা দূরে সরাবো, এখানে রাখবো না। তাই লিগাল ইললিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। ভাই যারা উপস্থিত হয়েছেন, অনেক কথা বলার ছিল। সুমাইদ আবার কি গো, এখানে 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 আপনাদের বর্ডার এলাকা, তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই। আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না, ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে, কারণ দেশ আমাদের, দেশের নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফরা আছে বর্ডারে, অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। অনুরোধ করবো আপনাদেরকে, কোনো রকম ভাবে না কোনো সমাজ বিরোধী, দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে ঝুপটি মেরে বসে থাকতে পারে। আমরা সবাই চাতক পাখির মতো এদিকে নজর রাখবো। আমার দেশে বহির্বিশ্বের কোন শক্তি এসে না মাথা মারতে পারে, কোন অপশক্তি না আমার দেশে মাথা তুলে চাড়া দিতে পারে। সেটাও কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে, বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় পাড়ায় ওই রকম ঘুরঘুর করছে কোনো একটা কেউ মনে হচ্ছে, সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে, তাদেরকে ইনফর্ম করবেন। তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন। ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে, তাদের বীজ দাঁত ভাঙতে হবে। এ আমাদের দেশে কোনো রকম অরাজকতা আমরা করতে দেব না। হবে তো ভাই? এটা মাথায় থাকবে তো ভাই? আপনাদের উদ্দেশ্যে বলি, শেষের দিকে এসেছি, অনেকে অনেক কথা বলবে। আমাকে তো বারবার বলে, কখনো বলে আমি বিজেপির দালাল, কখনো বলে আমি মুসলমানদের দল, কিন্তু ভাই আমি গায়ে ও যা বলে এখানে শুনি, এখান দিয়ে বার করি। কারণ কি জানেন, এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন জাতের আছেন, বিভিন্ন বর্ণের আছেন। আমি মানুষ, বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য, তাদের হয়ে লড়াই করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই, তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি। আপনাদের একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন, এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন। মমতা ব্যানার্জির নিজের হাতে দপ্তর আছে, ভূমি সংস্কার দপ্তর, তিনি নিজে এই দপ্তরটাকে সামলান। সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, বা অনেকে যায়, সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। তার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয়। তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। যখন নওশাদ সিদ্দিকী আইএসএফ, এই বিক্রি কেন হচ্ছে? দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে, মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক, আবার মন্দিরের নামে করে দেওয়া হোক। জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা পাচ্ছে না কেন? এর বিরোধিতা যখন করি, এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে? এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে? এই কথা যখন বলি, এর বিরোধিতা যখন করি, তখনই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে, যে অনাচার হচ্ছে, ওয়াকফ প্রপার্টি ঠিক ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিও বিক্রি করা যায় না। কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পত্তি বেশি বিক্রি হয়েছে? কংগ্রেসের আমলে হয়েছে, বামেদের আমলে হয়েছে,
কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে। এটা ফিরিয়ে নিয়ে এসে আবার ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের চাকরি নাই, সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না, মাদ্রাসায় কেন শিক্ষক নাই, শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই, এ কথা যখনই আমি বলছি তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল, আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি। ভাই আমাদের সুইস ব্যাংক নাই, বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি। তো বামেদের বন্ধু থেকে বলছি, তৃণমূলের বন্ধুদের বলছি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন, তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আপনারা অ্যারেঞ্জ করুন। এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো, যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন। তবে একটা কথা বলছি, বন্ধুত্ব ছিল আমাদের সাথে, সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ, সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশাদ সিদ্দিকী মুখ খুলছে না। যদি মনে করে নওশাদ সিদ্দিকী নীরব বলে দুর্বল কেউ ভাবে, আমাদেরকে আক্রমণ ক্রমাগত করে। কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি, রেজ্জাক মোল্লা সব জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি। শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি, এই ধরনের অনেক পয়েন্ট আছে, মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে। কিন্তু একটা কথা, বন্ধুত্ব ছিল, সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ, তা বলে শত্রু নয়। যদি বামেরা মনে করে নওশাদের সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব, রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয়, রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয়, আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে, জবাব দিয়ে দেবে। তো যেটা বলছি, বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে, কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নাই, আর বামেদের বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই। তো আমি অন ক্যামেরা বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওশাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে, এই গোপনে টাকা নেবো না, এই রাতের অন্ধকারে টাকা নেবো না, দিনের আলোতে টাকা নেবো। এবং শুনে রাখুন, যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তাকে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে লাগাবো, সে তো পাবে। ভাই বুঝতে পারছেন না কি বলছি? যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায়, যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায়, যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয়, যারা ওই কোভিডের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয়, তারা নাকি আবার আইএসএফ কে নওশাদকে টাকা দেবে। ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে। যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন। বাপ বেঁচে আছে, তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে, ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, ধরা পড়েছে বিজেপি নেতা, ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে, শুধু মিসগাইড করছে। দেখুন একটা কথা, মানুষের অধিকারের নিয়ে কথা বলবো, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, সিদ্দিক হতে পারে, ব্যানার্জি হতে পারে, সৈয়দ হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, যে কেউ হতে পারে, যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো। আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমারোহে দিয়ে দিচ্ছে না, যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম, তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম, আমাকে ধাক্কা দিয়েছিল, আমার উত্তর দিতে পারেনি, আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু কথা বলা তো আটকাবে না। আমি আপনাদের বলে যাই, আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি, বিধানসভায় বলছি, আমার উত্তর দিতে পারছে না, আমাকে জেলে রাখার চেষ্টা করছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, কোন অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ মাথা নত করবে না, মানুষের হয়ে কথা বলে যাবে, মানুষের কণ্ঠ হয়ে যাবে, ইটান্ডার মানুষের হয়ে কথা বলবে, বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে। যদি একবার কেন 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে। ওই অভিষেক ব্যানার্জির ভয়ে, ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না, এরা করতে পারে। আর দিনের বেলায় সিপিএম, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো, বিজেপি নেতার বাড়িতে যে ঘুরঘুর করছো, সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে নেতার বাড়িতে গিয়ে, সে তথ্য কিন্তু আমাদের আছে।
আপনার এলাকার বিধায়কের নাম কি? সে কোথা থেকে এসেছিল? না না, ওই বাড়ি নয়, হচ্ছে তো ভারতের পশ্চিমবাংলার লোক রে ভাই। না, তার কোন দল থেকে দল বদলি হয়নি? এর আগেরটা করেছিল না? হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখুন। ডক্টর বাবু থেকে শুরু করে সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা আপনাদের বলবো, আপনারা পার্লামেন্টে পাঠান, যে আপনাদের হয়ে কথা বলবে। এবার আপনারা দেখুন, এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে, আপনারা কাকে ভরসা করবেন, কাকে করবেন না দেখুন। কারণ 10 বছর সিপিএম, কি বলে ওটাকে, তৃণমূলের এমপি কে পাঠালেন।